আজকে এখন ব্লগটা বানাচ্ছি। এখন হচ্ছে ঘড়ির কাটা হচ্ছে অলমোস্ট 11:30 ঘর। তো কালকে হচ্ছে আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করে দেবেন, অনেক অনেক শুভেচ্ছা জানাবেন, আর আমার যেন সব মনের মনস্কামনা পূরণ হয়। তো যাই হোক, তো প্রতিবারই আর কি সুমন সারপ্রাইজ দেয়। এবছরও হয়তো কিছু একটা প্ল্যান করেছে। ও এবারে একটু অসুস্থ, তো সেই কারণে হয়তো সেরকমভাবে না করলেও করেছে কিছু একটা, কারণ ও হাসছিল। তো কোনো দিন রেকর্ড করতে পারি না রাত্রিবেলা বলে, হঠাৎ করে সারপ্রাইজ দেয়, তো তখন ভিডিও বানাই না। তো আজকে ভাবছি ক্যাপচার করে রাখি, তো এই জন্য একটুখানি ছোট্টখানি ক্লিপ আর কি করে রাখছি। পরে ও যে সারপ্রাইজ দেবে সেটা তো নেবই। তো চলুন আমার সঙ্গে আপনারা ওয়েট করে, আমার খুব ভালো লাগে। বার্থডেতে কেউ সারপ্রাইজ দিলে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে আমরা এগুলো কিচ্ছু পাই না, আমরা 3 বোনই, কিন্তু বিয়ের পর থেকে আমার বেশ ভালো লাগে। আমার যে কোনো সারপ্রাইজ ছোট্ট খাট্টো লাগে। আমার ছেলের শুধু ওই সব চিন্তা। কালকে স্কুল কেন যাবে না? কালকে কি ছুটি? কালকে ছুটি, কালকে তো মঙ্গলবার, কালকে তো টুইসডে। হ্যাঁ, স্যাটারডে সানডে ছুটি। তো যাই হোক না কেন, তো সঙ্গে থাকবেন। আর আজকে থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম, কালকে পর্যন্ত এই ব্লগটা কন্টিনিউ। বাবা কি সারপ্রাইজ দিয়েছে দেখিছ? বাবা কি সারপ্রাইজ দিয়েছে দেখি, চ চ। কি করতে পারিনি, গিফট, ছোট্ট একটা গিফট। কেকটা আয়োজন করতে পারিনি, এবারে হয়ে ওঠেনি, কেকটা আনা হয়নি। ওলা বাবা, থ্যাংক ইউ সো মাচ। কালকে হবে, থ্যাংক ইউ। আজকে গিফট এটা তোমার জন্য। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার গিফট কিনতে কখন গেছিলে? হয়ে গেছে। মানবাবু অসুস্থ, ওই জন্য কেকটা নিয়ে আসতে পারিনি। কেকটা কালকে হবে। কালকে হবে। I love gift. এটা মনে হচ্ছে ওয়াচ, মনে হচ্ছে। খোলো না, দাঁড়া, এটা 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 বার করে দাও না। ফার্স্ট ট্র্যাকের মনে হচ্ছে ওয়াচই হবে। আমি বাকি আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, ও ডিজিটাল ওয়াচ, ডিজিটাল। দাঁড়া দাঁড়া, করিস না অত তাড়াতাড়ি করিস না। ডিজিটাল ওয়াচ রে, থ্যাংক ইউ। তোমার জন্মদিনে দেওয়া হবে ঘড়ি। এখন থেকে দেখো ছিঁড়ে ফেলে। পিঙ্ক কালারটা খুব ভালো হয়েছে এটার, নিউড কালার। দেখুন বন্ধুরা, আমার গিফট। আমার এই ওয়াচ নেই, আমি ওয়াচ যদিও খুব একটা পরি না, কিন্তু এটা দারুণ হয়েছে। এটা তো পরবো, আর এই চুড়ি ফুড়ি পরি বলে না, এই জন্য। আর এটা কি ডিজিটাল ওয়াচ না? ডিজিটাল, এই প্রথম ডিজিটাল ওয়াচ, দারুণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি কালকে থেকে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে হলো আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করবেন এবং যাতে আমার মনস্কামনা পূরণ হয় সেরকম জানাবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। তো চলুন দিনটা স্টার্ট করি। আসলে এই ব্লগটা খুব ভালো লাগবে। সকালবেলা আমার ছেলে ঘুম থেকে ওঠার পর আমাকে এই ফুলটা দিয়েছে, ওই জন্য আমি মাথাতে গুঁজে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। এখন টিফিন বানাচ্ছি আমার আজকে আমার ছেলে টিফিনের জন্য হচ্ছে আলুর পরোটা। আজকে মঙ্গলবার, স্কুল আছে, তো আলুর পরোটা আজকে টিফিনে।
কালকে মা ঘি বানিয়েছিল, সেই টাটকা ঘি দিয়ে আলুর পরোটা। আমার ছেলেকে চেষ্টা করে বাড়িতে বানানো ঘি দিয়েই পরোটা, লুচি এসব করে দেওয়া। লুচিটা তো হয় না, কারণ অনেকটা তেল লাগে, অনেকটা ঘি লাগবে। তো পরোটাটা করে দিই, বা রুটিতে একটু মাখিয়ে দিই। ঘি খাওয়া তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, আলুর পরোটা। জন্মদিনটা কার বুঝতে পারছি না। জন্মদিনটা আমার না আমার সোনার, কে জানে। তো সোনাকে প্যাম্পার করা হচ্ছে, সোনার জন্য আলুর পরোটা হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু আমি তো তোমাকে দেখাতে পারবো না, তুমি তো ন্যান্ত। বন্ধুরা তো ন্যান্ত থেকে ফেলবে। ছি 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 ছি। জন্মদিন যেটা ছাড়া হয় না, পায়েস। মা সকালবেলা পায়েস বানিয়েছে আমার জন্য। এটা বসে যাবে, ওই জন্য একটুখানি জল জলে রাখা হয়েছে। তোর নিয়ে নিল তো, আমি কি জানি, তুই এবারে বোঝ। তোর টিফিন নিয়ে নিল, তুই বোঝ এবারে। ধর, এটা ধর। থ্যাংক ইউ। দিয়ে যাও। হ্যাঁ, সে তো দাঁড়িয়ে আছে না। টাটা। এখন ঘড়িতে 10:30 বাজে। 10:30টার দিক করে একটু যায় দোকানে, 10:30 থেকে 12:30। আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমাকে কেন বলতে হচ্ছে? এটা কি ফুলটা কি তুমি আমাকে গিফটে দিলে? হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। আমার জন্য একটু ছাতু গুলিয়ে নিলাম, ছাতু খেয়ে নিই। এখানে ছেলের ডাল ভাত, চটকে না মেখে দিলে গিলে গিলে খাবে না, আর অতক্ষণ ধরে খাওয়ানোর সময় নেই। চলুন, স্কুল থেকে দিয়ে এসেই ছেলেকে এসেই ঝটপট করে রান্নাটা চাপিয়ে পুজোটা করে নিয়েছি, রান্নাই করেছি, পুজোটা করে নিলাম। এই যে মাথার টিপ দেখে বোঝাই যাচ্ছে। আর আজকে কি রান্না বান্না হচ্ছে আমার পছন্দের মধ্যে, আমার পছন্দের সেরকম কিছু রান্না হয়নি, কিন্তু এই বাড়ির সবার মতন। বাবা বললো পুঁই মেচুরি করতে, ওই জন্য বেগুন দিয়ে পুঁই মেচুরি। আমার খেতে খারাপ লাগে না, কিন্তু আমার খাওয়া চলবে না, শরীর খারাপ করে। একটাই আমার পছন্দের রান্না এখানে হচ্ছে, সেটা হচ্ছে সোয়াবিন। আর সোয়াবিন খেতে ভালো লাগে। আর এখানে আছে ওই পটল ভাজা, পটল ভাজাটাও ঠিক আছে। সকালে পায়েস করেই দিয়েছে, পায়েসটা খাওয়া হয়নি, পরে খাবো। বেশি তো খেতে পারবো না, আবার খেলে আবার শরীর খারাপ করবে। মনে ভাবছে কী ব্যাপার, আজকে আমার জন্মদিন। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে বলো। বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমি পেটায় পরোটা খেতে ভীষণ ভালোবাসি, আমি ওই জন্য আসার সময় ছেলেকে দিয়ে আসার সময় পেটাই পরোটা কিনে নিয়ে এসেছি। খাওয়া হয়নি, একটা লঙ্কাও দিয়েছে, পেঁয়াজও দিয়েছে। এই যে আমি ভাবলাম পুজো টুজো করে আসে, কারণ এগুলো সব ঠেকা ঠেকির তো, ওই জন্য আর কি পুজো করার আগে খাই না আমি আঁশটা। পুজো করে নিয়ে তারপরে আঁশ খাই। প্রচুর গরম হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। এখন আমি বসিয়েছি ভাত। আজকে খুব ফেনা ভাত খেতে ইচ্ছা করছে। ফেনা ভাত বলতে ফ্যানটা একটু মারিয়ে নিয়ে আর কি খাবো। এতে কিছু দেওয়া নেই, শুধু আছে চাল, গোবিন্দভোগ চাল, আর হচ্ছে আলু, আর কিচ্ছু আমি দিইনি এর মধ্যে। পরে শেষে নুনটা দেবো। ভালো লাগছে না কিছু, মনটা জানি না হঠাৎ করে কেন মনটা খারাপ লাগছে। মায়ের কথা খুব মনে পড়ছে, মাকে খুব মিস করছি। তো ছোটো মেয়ে তো মাকে মিস করাটা খুব স্বাভাবিক। তো যদিও আমাদের কোনো দিন জন্মদিন কোনো সেলিব্রেশন হয়নি, কোনো দিনই হয়নি, কিন্তু তাও একটা জানি না অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে।
ভালো লাগছে না। তো সুমন্ত যতটুকু পেরেছে নিজের সবটুকু দিয়ে আর কি আমাকে খুশি করার চেষ্টা করেছে। মাকেও বলেছিল যে পায়েস বানাতে, ওই বলেছিল মাকে যে পায়েস বানাতে, মা পায়েসও বানিয়ে দিয়েছিল। তো তবে শরীরটা গত কদিন ধরে একটুখানি ডালমাটাল চলছে, তো সেই হিসাবে আর কি ভালো লাগছে না। গলাটাও কাশি হচ্ছে, একটা সিরাপ এনে দিতে বললাম। আমি ব্লগটা কন্টিনিউ সেরকমভাবে করতে পারছি না, দুপুরে সেরকম কিছু রান্নাবান্না হয়নি, নর্মাল যে রান্নাবান্না হয় ওটাই হয়েছিল, ওই জন্য আর দেখাইনি, শুধু যেটা মেন ওটাই দেখালাম। পায়েস হয়েছিল। সোনা এখানে খেলছে। কি করছো? ভাঙছো? ভাঙা তোমার কাজ? হ্যাঁ, খেলতে কি ভাঙছিস ওটা? আবার ওটা ভাঙে? ই বাবা, ই বাবা, ই বাবা। না, চোখের সামনে সরাবো না। বন্ধুরা দেখুন কিরম দুষ্টুমি করছে। রাত্রির খাবারের তোড়জোড় হচ্ছে। 6টা রুটি হবে, এই জন্য এখানে একটু আটা মাখা আছে এতে, আর এটা মাখবো। আর কালকে আমার কিউট কিউট একটা কেক, তার সঙ্গে আমাদের কোটি টাকার ডিজাইন করা আছে চারিদিকে। এই যে আমার সোনা করেছে ডিজাইন। কার মতো লাগছে বলুন তো ডিজাইনটা? দারুণ ডিজাইন করেছে বলুন। হ্যাঁ, ভালো হয়েছে না? কিউট, তাই না? চলো, মনে হচ্ছে আমরা একটা কাটা কেক কিনেছি। এরা হচ্ছে ভিডিওতে দেখি সেরকম না, না ওটা এখন ফোন লাগছে না যখন, তখন এটা শুরু হয়ে যায়। হাতালি। আগে আমার সোনাকে খাই দি। ফ্রিজে ছিল নাকি? না, এমনি। দারুণ গো কেকটা। ভালো খেতে কেকটা, ইয়ামি। টিফিন করে রেখে দাও। এটা গরম করে খেলে ভালো লাগবে, ভিতরে চকলেটটা মেল্ট হয়ে যাবে, ভিতরে পুরো চকলেট দেওয়া। বন্ধুরা আমরা উপরে চলে এসেছি, আমি আর ছেলে এখন উপরে শুচ্ছি, আর সুমন এখন নিচেই শুচ্ছে। তো ও বললো যে গত 1 মাস ও নিচেই শোবে, তো সেই কারণে আর কি আমি আর বললাম না কিছু। বলেছিল ডাক্তার যে একবার উপরে ওঠা নামা করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ও ভাবছে যে একটু রেস্টে নিলে আরও ভালো হয়, তো সেই কারণে আমি আর কিছু বলিনি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানে পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।